ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব বাংলা ক্রিয়া শেষে থাকবে পারছি, পারছো, পারছি, পারছো, পারছি। যেমন ক্যান বি প্লেইং, খেলতে পারছি, খেলতে পারছো, খেলতে পারছি। আমরা বাংলা ক্রিয়া শেষে এরকম বলি, আমি যেতে পারছি, আমি খেতে পারছি, আমি লিখতে পারছি। যখন বাংলা বাক্যে অর্থাৎ বাংলা বাক্যের শেষে বা ক্রিয়ার শেষে এরকম থাকবে যে পারছি, পারছো, পারছি, তখন আমাদের ইংলিশ স্ট্রাকচার হয়ে যাবে ক্যান বি ভার্বের আইএনজি। কি বলবো? ক্যান বি ভার্বের আইএনজি। বলো কি হবে? রিপিট, ক্যান বি ভার্বের আইএনজি। তো এর আগে আমি তোমাদের 5টি ক্লাস দিয়েছি। যারা 5টি ক্লাস দেখোনি 1 থেকে 5, তার আগে ওই ক্লাসটি দেখে আসো। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। 5টি ক্লাস দেখার পরে তোমরা এই ক্লাস 6-এ আসো, তাহলে তোমরা ধারাবাহিকভাবে বুঝতে পারবে ইনশাল্লাহ। তবে আজকের এই ক্লাসটি বুঝতে হলে সম্পূর্ণ ক্লাসটি মন দিয়ে দেখতে হবে। যদি তোমরা আজকের এই ক্লাসটি মন দিয়ে দেখো, আই বিলিভ তোমাদের আজকের ক্লাস নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো কথা হচ্ছে, এই ধরনের বাক্যগুলি আমরা কিন্তু স্পিকিং এ বলে থাকি। আমরা অনেক সময় বলি খেতে পারছি, লিখতে পারছি, যেতে পারছি, করতে পারছি। তো এই ধরনের ক্রিয়াগুলিকে ইংলিশে কনভার্ট করতে হলে আমাদের একটা স্ট্রাকচারের প্রয়োজন পড়ে, সেটি হলো ক্যান বি ভার্বের আইএনজি। কি বললাম? ক্যান বি ভার্বের আইএনজি, ক্যান বি ভার্বের আইএনজি। মনে রাখতে হবে, এক্ষেত্রে মনে রাখতে হবে যে ক্যান বি প্লাস ভি3। ক্যান বি ভি3 বাংলা ক্রিয়াতে অর্থ দেয় যায়, যেতে পারে, সম্ভব। এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম যায়, যেতে পারে, সম্ভব। কিন্তু আজকের ক্লাসে আমরা শিখবো ক্যান বি প্লাস ভার্বের আইএনজি। এই স্ট্রাকচার ফলো করে আজকে আমরা স্পিকিং প্র্যাকটিস করব। ওকে, কিন্তু এই স্ট্রাকচার, তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে ক্যান অর্থাৎ বি ভি3, তার মানে বি এর পরে ভি3 হতে পারে, আবার বি এর পরে ভার্বের আইএনজি হতে পারে। যখন বি এর পরে ভি3 বসবে ক্যান বি ভি3, তখন সেটা প্যাসিভ স্ট্রাকচার। কি স্ট্রাকচার? কি স্ট্রাকচার? প্যাসিভ। কিন্তু যখন ক্যান বি ভার্বের আইএনজি বসবে তখন কিন্তু কন্টিনিউয়াসের মতো কাজ করবে, যেতে পারছি, খেতে পারছি, লিখতে পারছি। ক্লিয়ার? আই হোপ তোমরা এই জায়গাটা বুঝছো। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ক্যান বি ভার্বের আইএনজি, নট ক্যান বি ভি3। ক্যান বি ভি3 অলরেডি আই ডিসকাসড, তোমরা কিন্তু দেখে নিতে পারো আগের ক্লাসটি। হয়তো ওটা ক্লাস 4-এ ছিল সম্ভবত। কত নম্বর ক্লাসে ছিল? ক্লাস 4 না 3? ক্লাস 3। ওকে, যারা অনলাইনে দেখছো তারা ডেসক্রিপশনে দেখো, ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা দেখে নাও। আর হ্যাঁ, আমি কিন্তু চ্যালেঞ্জ করেছি, মোটামুটি আমি 40 থেকে 50টি ক্লাস দেবো বা ক্লাসেস দেবো। এই 40 থেকে 50টি ক্লাসের মধ্যে থেকেই তোমরা ইংলিশ লিখতে পারবে ইনশাল্লাহ, বলতে এটা আমার চ্যালেঞ্জ তোমাদের কাছে। আর যারা অনলাইনে দেখছো তারা কিন্তু ক্লাসগুলি নোট করো, আর আমার সাথে সাথে প্র্যাকটিস করো, তোমরাও কিন্তু প্র্যাকটিস করো। ওকে, তাহলে দেখো, ক্যান বি ভার্বের আইএনজি এই স্ট্রাকচারটা ইংলিশে প্রয়োজন পড়ে কিনা আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই। তোমরা বাস্তবে বলো তো, আমি যেতে পারছি বলি কিনা? আমি খেতে পারছি, দেখো আমি কিন্তু ক্যান দিয়েও বলতে পারি, ক্যান ভি1, আমি যেতে পারি, আই ক্যান গো। বাট তুমি কন্টিনিউয়াসে বলছো যে আমি যেতে পারছি, এখন আমি যেতে পারছি। মা, মা আমি রান্না করতে পারছি, তো এই তো করছি, মানে কাজটা চলমান। পারছি, পারছো, পারছেন। কি বললাম? পারছি, পারছো, পারছেন, ক্যান বি ভার্বের আইএনজি। বলো রিপিট, পারছি, পারছো, পারছেন, ক্যান বি ভার্বের আইএনজি। যদি আমি বলি খেতে পারছি, ক্যান বি ইটিং। যেতে পারছি, ক্যান বি গোয়িং। লিখতে পারছি, ক্যান বি রাইটিং। বলতে পারছি, ক্যান বি সেইং। আসতে পারছি, ক্যান বি কামিং। ক্লিয়ার? কি বুঝতে পারলাম? এবার আমরা প্র্যাকটিস করব অনেকগুলি ভার্ব দিয়ে। সেই সাথে আমরা কিভাবে প্র্যাকটিস করব? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, রিপ্লাই। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, আমরা কেন এইভাবে প্র্যাকটিস করব? আমরা একসাথে স্পিকিং শিখছি। দেখো আমি আমার টাইটেলটা আমি কি দেই প্রতি ক্লাসে, তোমরা হয়তো লক্ষ্য করো, স্পিকিং প্লাস রাইটিং, দুটোই তোমরা শিখতে পারবে। চ্যালেঞ্জ রইল, স্পিকিং প্লাস রাইটিং। তো দেখো স্ট্রাকচার, আমরা সবাই জানি যে অ্যাসার্টিভ কি, সাবজেক্ট নিতে হয়, মডাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তারপর কি অবজেক্ট। যখন আমরা ইন্টারোগেটিভ করি মডাল ভার্ব আগে নিয়ে আসি, ঠিক কিনা বলো? এবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে আবার ডব্লিউএস ইন্টারোগেটিভ রয়েছে। যেমন আমরা প্রথমে নিয়েছি ডব্লিউএস ওয়ার্ডগুলো, যেমন হু, হোয়েন, হাউ। এর আগে 5টি ক্লাসে আমরা শিখে নিয়েছি যে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে বা
প্র্যাকটিস করে। আমরা আজকেও এরকম করেও প্র্যাকটিস করব, কিন্তু তোমাদের মুখগুলো খুলতে হবে। ফার্স্ট অফ অল ওপেন ইউর মাউথ অ্যান্ড স্পিক ফ্লুয়েন্টলি, লাউডলি, জোরে জোরে বলো, অবশ্যই শিখতে পারবে। দেখো প্রথমেই আমি যেতে পারছি, বলো আমি যেতে পারছি। এখানে আমি কি সাবজেক্ট, যেতে পারছিটা কি ক্রিয়া, যেতে পারছি। তাহলে এখানে কি কি ভার্বের কি নিতে হবে বলো, ভার্বের আইএনজি রূপগুলো, আইএনজি গুলো, যেমন গোয়িং, ইটিং, প্লেইং, রানিং, কামিং, কুকিং, ডান্সিং, রিডিং, লার্নিং, টিচিং, ওয়াশিং, টেলিং, সেইং, স্পিকিং, টকিং, বাইং। ওকে, এরকম ভার্বের গ্রুপগুলো নিতে হবে। স্ট্রাকচার কিন্তু বাংলা ক্রিয়া কি, পারছি, পারছো, পারছেন, যেতে পারছি, যেতে পারছো, যেতে পারছেন, খেতে পারছি, খেতে পারছো, খেতে পারছেন। এইরকম যখন বাংলা ক্রিয়া শেষে থাকবে তখনই আমাদের মনে করতে হবে ক্যান বি ভার্বের আইএনজি। এর আগের ক্লাসে শিখেছিলাম করা যায়, করা যেতে পারে, ক্যান বি ভি3, ক্যান বি ডান, লেখা যেতে পারে, ক্যান বি রিটেন, বলা যেতে পারে, ক্যান বি স্যাড। শিখেছিলাম কিনা? আজকে পারছি। তাহলে দেখো তোমাদের আমি ধারাবাহিক ক্লাস দিচ্ছি, কারণ লেখা শিখতে গেলে, বলতে গেলে পরপর সিরিয়ালি একটা ক্লাস প্রয়োজন। আমি যদি একটা বাড়ি তৈরি করি, ফার্স্ট অফ অল আমি কি করি বলো, সবার আগে আমি কি করি, একটা ভিত গঠন করি, তারপরে পিলার, পিলার ভিত, তারপরে কি কি করি ইট, ইট আমরা কি করি, ইট 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 গেঁথে দিই, তারপরে ছাদ, না সবার আগে একবার আগে ছাদ দিয়ে দিই। তো সেরকম আমি তোমাদের শেখাচ্ছি একদম গোড়া থেকে, ছোট বাচ্চাদের মতো তোমাদের শেখানো হচ্ছে। তোমরা যদি কাজে লাগাও তোমরা কিন্তু পারবে। যে যে ক্লাসগুলো শেখানো হচ্ছে সেই ক্লাসগুলোর উপরেই তোমরা কিন্তু ফোকাস করবে। ইজ ইট ক্লিয়ার? তো দেখো তাহলে আমি যেতে পারছি, তাহলে কি বলবো, কি বলবো বলো, আই ক্যান বি, বলো আই ক্যান বি গোয়িং। রিপিট, আমি যেতে পারছি, আমি যেতে পারছি, আমি যেতে পারছি, আমি যেতে পারছি। আই ক্যান গোয়িং কে বলছো বন্ধুরা? আই ক্যান গোয়িং কি হলো, আমি তো তোমাকে স্ট্রাকচার লিখে দিলাম, ক্যান বি ভার্বের আইএনজি। ক্যান বি তোমাকে সব ক্ষেত্রেই তো বলতে হবে, ক্যান বি, ক্যান বি, ক্যান বি, ক্যান বি, ক্যান বি, ক্যান বি বলতেই হচ্ছে। তাহলে আমি যেতে পারছি, আই ক্যান বি গোয়িং, আমি যেতে পারছি। যদি বলি আমি খেতে পারছি, আই ক্যান বি ইটিং। যদি বলি আমি খেলতে পারছি, আই ক্যান বি প্লেইং। যদি বলি আমি দৌড়াতে পারছি, আই ক্যান বি রানিং। যদি বলি আমি আসতে পারছি, আই ক্যান বি কামিং। যদি বলি আমি রান্না করতে পারছি, আই ক্যান বি কুকিং। যদি বলি আমি করতে পারছি, আই ক্যান বি ডুইং। যদি বলি আমি পড়তে পারছি, আই ক্যান বি রিডিং। আমি শিখতে পারছি, আই ক্যান বি লার্নিং। আমি শেখাতে পারছি, আই ক্যান বি টিচিং। আমি ধুতে পারছি, আই ক্যান বি ওয়াশিং। আমি বলতে পারছি, আই ক্যান বি টেলিং। আমি বলতে পারছি, আই ক্যান বি সেইং। আমি কথা বলতে পারছি, আই ক্যান বি স্পিকিং। আমি ইংলিশ বলতে পারছি, আই ক্যান বি স্পিকিং ইংলিশ। আমি তোমার সাথে কথা বলতে পারছি, আই ক্যান বি টকিং টু ইউ। আমি কিনতে পারতেছি, আই ক্যান বি বাইং। আমি এটা কি লিখেছি, ও একই ভার্ব লিখেছি না, ও টেকিং, টেকিং। আমি নিতে পারতেছি, আই ক্যান বি টেকিং। আমি দিতে পারতেছি, আই ক্যান বি গিভিং। আমি পাঠাতে পারছি, আই ক্যান বি সেন্ডিং। আমি খরচ করতে পারছি, আই ক্যান বি স্পেন্ডিং। আমি লিখতে পারছি, আই ক্যান বি রাইটিং। আমি এডিট করতে পারছি, আই ক্যান বি এডিটিং, আই ক্যান বি এডিটিং। আমি ব্যবহার করতে পারছি, আই ক্যান বি ইউজিং। আমি লক্ষ্য করতে পারছি, আই ক্যান বি ওয়াচিং। আমি খুলতে পারতেছি, আই ক্যান বি ওপেনিং। এইভাবে তুমি বিভিন্ন ভার্ব দিয়ে চর্চা করে ইনশাআল্লাহ তুমি ইংলিশ বলতে পারবে, তুমি ইংলিশ বলতে পারবে। ইউল বি এবল টু স্পিক ইংলিশ ইফ ইউ প্র্যাকটিস লাইক দিস ওয়ে। দিস ইজ হাউ আই প্র্যাকটিস। এইভাবে আমি প্র্যাকটিস করি, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ক্যান স্পিক সসো, মোটামুটি। সসো মানে কি, মোটামুটি, অল্প অল্প বলতে পারি, খুব ভালো বলতে পারি না। তাহলে এখানে কাজটা চলমান, বলতো এখানে কাজটা কি বলতো, এখানে কাজটা কি বলতো, চলমান। কিন্তু মনে রাখতে হবে স্যার, তাহলে এটাকে কন্টেন্টসের মধ্যে বলবো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন কথা হচ্ছে স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাংলা ক্রিয়া কেমন? আমি ওখানে আমি যাচ্ছি, বলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি যাচ্ছি, এখানে যেতে পারছি, পার্থক্য আছে না নাই? বলো পার্থক্য আছে না নাই? আমি যাচ্ছি, তখন স্ট্রাকচার আলাদা হবে, আমি স্যার ভার্বের আইএনজি, তখন তো ক্যান আসবে না। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি খাচ্ছি, আই এম ইটিং। কিন্তু এখানে আমি যেতে পারছি, তখন আই ক্যান বি গোয়িং। ওখানে আমি দেখো, আমি যাচ্ছি, আই এম গোয়িং, ওখানেও আইএনজি, এখানেও আইএনজি, কিন্তু ওখানে আমি স্যার, এখানে ক্যান বি, এখানে ক্যান বি। তাহলে কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বি ভার্ব কি আসে, আমি স্যার, কিন্তু এখানে মডাল ভার্ব ক্যান বি কি আসবে,
ক্যান বি, আর বাংলা অর্থ দিচ্ছে যেতে পারছি, খেতে পারছি, লিখতে পারছি, বলতে পারছি, করতে পারছি, এরকম। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে শুধু যাচ্ছি, পারা কথাটা উল্লেখ নেই, যাচ্ছি, খাচ্ছি, পড়ছি, লিখছি। আর এখানে যেতে পারছি, খেতে পারছি, লিখতে পারছি, স্ট্রাকচার চেঞ্জ। কি চেঞ্জ? স্ট্রাকচার চেঞ্জ। ক্লিয়ার? বলতে পারলাম? ওখানে বি বা আমরা সবই শিখবো। আমরা আজকের আলোচ্য বিষয় ক্যান বি ভার্বের আইএনজি। আমি কন্টিনিউয়াসের কথাটা কেন বললাম? প্রেজেন্ট করতে তোমরা ভুল করতে পারো। তুই বলবি যে আমি যাচ্ছি, না আমি যাচ্ছি, আই এম গোয়িং, ওটা আলাদা টেন্স, ওটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস। এটাতে আমরা এরকম করে বলবো যে আমি যেতে পারছি, আই ক্যান বি গোয়িং। অত বোঝার প্রয়োজন নাই তো, জাস্ট প্র্যাকটিস করো। তোমার যদি প্রিন্সিপাল ভার্বের ফর্মগুলো মনে থাকে, বি1, বি2, বি3, বিএস, ভার্বের আইএনজি, তুমি যদি প্রিন্সিপাল ভার্ব পড়তে থাকো তুমি পারবে। এখন তোমরা আমার কয়েকদিন ক্লাস করার পরে তোমরা এখন কি বলবে? স্যার আমি ইংলিশ বলতে পারছি। তাহলে কি বলবো? আই ক্যান বি স্পিকিং ইংলিশ। স্যার আমি লিখতে পারছি, আই ক্যান বি রাইটিং। স্যার আমি রিডিং পড়তে পারছি, আই ক্যান বি রিডিং। স্যার আমি পড়তে পারছি, আই ক্যান বি রিডিং। বলবে কি না? বলবে কি না? তাহলে এখানে শেখার পরে আমরা বলি আমি পারছি, আমি লিখতে পারছি, আমি খেতে পারছি, আমি যেতে পারছি, এরকম। তাহলে আগে বুঝে নাও, এবার বুঝে নিয়ে প্র্যাকটিস করি। তাহলে আমি যেতে পারছি, আই ক্যান বি গোয়িং। তাহলে আমি খেতে পারছি, আই ক্যান বি ইটিং। আমি লিখতে পারছি, আই ক্যান বি রাইটিং। এইভাবে তুমি নিজে 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 অনেকগুলো বাক্য প্র্যাকটিস করো, দেখো তুমি পারবে। আর আগের ক্লাসটাকে রিভিশন, আগের 5টা ক্লাস রিভিশন করো। এটাকে নতুন ক্লাসটা ভালোভাবে প্র্যাকটিস করে নিয়ে আগের 5টি ক্লাস তোমরা রিভিশন করো, দেখবে ইনশাআল্লাহ তোমরা পারবে। মন দিয়ে প্র্যাকটিস করো। এবার নেগেটিভ কেমন করে করে তো আমরা জানি, কি ক্যানের পরে কি দিতে হয়? নট দিতে হয়। তাহলে আমি যেতে পারছি না, কি বলবো? বলো আই ক্যান নট বি। দেখো একটা ভুল আমি হয়তো এর আগে করেছিলাম, ক্যান নট একসাথে দিতে হয়, ক্যান নট হয় এরকম দিব, নলে এরকম দিব, কিন্তু এরকম হয় না। হ্যাঁ, এরকম কিন্তু হয় না, এটা কিন্তু ভুল। এর আগে যদি আমি করিয়ে থাকি তাহলে ওটা কিন্তু ভুল ভুল ছিল। তোমরা এরকম করে লিখবে, আই ক্যানট বি, কি বলবো? আই ক্যানট বি গোয়িং, আমি যেতে পারছি না। এবার ধরো আমরা প্রশ্ন করি, আমি কি যেতে পারছি? তাহলে কি বলবো? ক্যান আই, কি বলবো? ক্যান আই বি গোয়িং। বলো বলো বলো, ক্যান আই বি গোয়িং, ক্যান আই বি গোয়িং। আমি কি যেতে পারছি? তুমি প্রশ্ন করলে আমি কি যেতে পারছি, রিপ্লাই দুটো হবে ইয়েস, ইয়েস, হ্যাঁ আমি যেতে পারছি, ইয়েস আই ক্যান বি। বলো, আই ক্যান বি গোয়িং। না আমি যেতে পারছি না, নো আই ক্যানট বি গোয়িং। অল্প করে শেখো, ভালো করে শেখো, অল্প করে শেখো, ভালো করে শেখো। বেশি করে শিখছো কিন্তু ভালো করে শিখছো না, পরবর্তীকালে আর পারছো না। এই যে পারছো না, ক্যান বি ভার্বের আইএনজি, ক্যানট বি ভার্বের আইএনজি। তাহলে এবার আমি কি যেতে পারছি না, তাহলে ক্যান আই নট, কি বলবো? না কান্ট, সবার আগে কি বলতে? খান্ট। তাহলে আমরা খান্টও বলতে পারি, তাহলে কি বলতে পারি? খান্ট আই বি গোয়িং, মানে আমি কি যেতে পারছি না? হ্যাঁ আমি যেতে পারছি। বলো ইয়েস আই ক্যান বি গোয়িং। না আমি যেতে পারছি না, নো আই ক্যানট বি গোয়িং। আমি কোথায় যেতে পারছি? তাহলে হোয়ার, তাহলে হোয়ার ক্যান, যেহেতু কোথায় আছে আর প্রশ্নবোধক বাক্য কোথায়, ডব্লিউএস কোশ্চেন, তাহলে হোয়ার ক্যান বি, হোয়ার ক্যান আই বি গোয়িং, কি বলবো? হোয়ার, বলো হোয়ার ক্যান। ওই যে এর আগে শিখে দিলাম হাউ ক্যান, হোয়েন ক্যান, একই সিস্টেম তো। হোয়ার ক্যান আই বি গোয়িং, মানে আমি কোথায় যেতে পারছি। তাহলে রিপ্লাই কি বলবো? আমি দিল্লিতে যেতে পারছি, আমি বাজারে যেতে পারছি, আমি মাঠে যেতে পারছি। কি? তাহলে হোয়ার ক্যান আই বি গোয়িং? আই ক্যান বি গোয়িং টু দ্য মার্কেট, আই ক্যান বি গোয়িং টু দ্য হসপিটাল, আই ক্যান বি গোয়িং টু, যেখানে তুমি যেতে যেতে চাচ্ছ সেটা তুমি রিপ্লাই দেবে। ক্লিয়ার? এবার আমি কিভাবে যেতে পারছি, তাহলে কি বলবো? হাউ ক্যান আই বি গোয়িং। আমি কখন যেতে পারছি? হোয়েন ক্যান আই বি গোয়িং। ক্লিয়ার? ক্লিয়ার? আমি কি খেতে পারছি? হোয়াট ক্যান আই বি ইটিং। আমি আম খেতে পারছি, আই ক্যান বি ইটিং ম্যাঙ্গো।
তুমি যখন ইট ভার্ব দিয়ে বোঝাবা তখন এখানে হোয়াট দিয়ে একটা ডব্লিউএস কোশ্চেন তৈরি হবে। ক্লিয়ার? এবার রিপ্লাই তো বললাম, এবার কি আমি কোথায় যেতে পারতেছি না, তাহলে হোয়ার কি বলবো বলো, হোয়ার ক্যান আই নট বি গোয়িং, আমি বাজারে যেতে পারছি না, আই ক্যান নট বি গোয়িং টু দ্য মার্কেট। তাহলে আমি কোথায় যেতে পারছি না বলো, হোয়ার ক্যান আই নট বি গোয়িং, আমি বাজারে যেতে পারছি না। তখন তখন তুমি উত্তরে কি বলবে, আই ক্যানট বি গোয়িং টু দ্য মার্কেট। তাহলে আমরা উত্তর লিখি অ্যাসার্টিভ সেন্টেন্সে আর প্রশ্ন করি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আবার প্রশ্নের দুটো পার্ট হয়, ইয়েস নো আর হচ্ছে কি ডব্লিউএস। ক্লিয়ার? রিপ্লাই আমরা বলবো আই ক্যানট বি গোয়িং টু মার্কেট, আর লিখছি না। কে যেতে পারছে, তাহলে হু ক্যান বি, কি বলবো বলো, হু ক্যান বি গোয়িং, হু ক্যান বি গোয়িং, বলো কে যেতে পারছে, হু ক্যান বি গোয়িং। আমি যেতে পারছি, আই ক্যান বি গোয়িং। তুমি যেতে পারছো, ইউ ক্যান বি গোয়িং। সে যেতে পারছে, হি ক্যান বি গোয়িং। আমার বাবা যেতে পারছে, মাই ফাদার ক্যান বি গোয়িং। আমার মা যেতে পারছে, মাই মাদার ক্যান বি গোয়িং। আমি লিখতে পারছি, আই ক্যান বি রাইটিং। তুমি লিখতে পারছো, ইউ ক্যান বি রাইটিং। ব্যাস। রিপ্লাই কি বলবো, আমি যেতে পারছি, তুমি যেতে পারছো, হু ক্যান বি গোয়িং, রহিম ক্যান বি গোয়িং। হু ক্যান বি ইটিং, রহিম ক্যান বি ইটিং। হু ক্যান বি রাইটিং, আই ক্যান বি রাইটিং। ক্লিয়ার? কে যেতে পারছে না, তাহলে হু ক্যানট, কি বলবো বলো, হু ক্যানট বি গোয়িং। কে যেতে পারছে না, আমি যেতে পারছি না, আই ক্যানট বি গোয়িং। তুমি যেতে পারছো না, ইউ ক্যানট বি গোয়িং। সে যেতে পারছে না, হি ক্যানট বি গোয়িং। তারা যেতে পারছে না, দে ক্যানট বি গোয়িং। ক্লিয়ার? ক্লিয়ার? এবার আমি এখানে গো ভার্ব দিয়ে সবটাই বললাম, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ। এবার তুমি ইট ভার্ব নেবে, ইট ভার্ব দিয়ে বলো, বলো তাহলে কি বলবো, আমি খেতে পারছি, বলো আই ক্যান বি ইটিং। আমি খেতে পারছি না, আই ক্যানট বি ইটিং। আই ক্যানট বি ইটিং, আমি কি খেতে পারছি, ক্যান আই বি ইটিং, হ্যাঁ আমি খেতে পারছি, বলো ইয়েস আই ক্যান বি ইটিং। না আমি খেতে পারছি না, নো আই ক্যানট বি ইটিং। আমি কি খেতে পারছি না, তাহলে কান্ট আই বি ইটিং, কি বলবো বলো, কান্ট আই বি ইটিং। না আমি খেতে পারছি না, নো আই কান্ট বি ইটিং। হ্যাঁ আমি খেতে পারছি, ইয়েস আই ক্যান বি ইটিং। আমি কি খেতে পারছি, হোয়াট ক্যান আই, বলো আমি কি খেতে পারছি, হোয়াট ক্যান আই বি ইটিং। বলো আমি কি খেতে পারছি, রিপিট। ইংলিশ বলতে গেলে রিপিট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে। বলো আমি কি খেতে পারছি, হোয়াট ক্যান আই বি ইটিং। আমি আম খেতে পারছি, আই ক্যান বি ইটিং ম্যাঙ্গো। তুমি কি খেতে পারছো, হোয়াট হোয়াট ক্যান ইউ। এখানে ইউ প্রথমে বললে হয়ে গেল অ্যাসার্টিভ। তুমি তা তুমি, আমি তো কি বললাম দেখো, সাধারণভাবে কি বললে তো ক্যান আগে আসতেছে। তুমি কি খেতে পারছো, ক্যান ইউ বি ইটিং। আর আমি কি বললাম, তুমি কি খেতে পারছো, তাহলে হোয়াট ক্যান ইউ। তাহলে কি হবে, হোয়াট, শুধু হোয়াটটা আগে বসিয়ে দাও। তুমি কি খেতে পারছো, এটা তো তুমি ক্যান আগে নিয়েছিলে, ক্যান ইউ বি ইটিং। এবার আমি বলছি তুমি কি খেতে পারছো, তাহলে হোয়াট ক্যান ইউ বি ইটিং। বলো তুমি কি খেতে পারছো, হোয়াট ক্যান ইউ বি ইটিং। আমি আম খেতে পারছি, আই ক্যান বি ইটিং ম্যাঙ্গো। রহিম কি খেতে পারছে, হোয়াট ক্যান রহিম বি ইটিং। তোমার ছেলে কি খেতে পারছে, হোয়াট ক্যান ইউর সান বি ইটিং। আমার ছেলে হরলিক্স খেতে পারছে, মাই সান ক্যান বি ইটিং হরলিক্স। প্র্যাকটিস। যারা ওই আগের ব্যবহারগুলো বোঝাচ্ছে, আচ্ছা বলো তো এখানে আলাদা কিছু আছে, শুধু আলাদা একটাই, যে আজকের স্ট্রাকচার বাংলা ক্রিয়া শেষে থাকবে পারছি পারছো পারছে, তারপর যেমন খেলতে পারছি খেলতে পারছো খেলতে পারছি, এরকম স্ট্রাকচার গুলো থাকবে। আজকের আমাদের 6 নম্বর ক্লাস। এভাবে যদি শিখি ইনশাআল্লাহ, আল্লাহ যদি সবাই থাকেন আমরা শিখতে পারবো, অবশ্যই আমরা শিখতে পারবো। হ্যাঁ আমি সাদামাটা ভাবে বোঝাচ্ছি তোমাদেরকে, সিম্পলি বোঝাচ্ছি, তোমাদের ভাষায় তোমাদেরকে বোঝাচ্ছি। আমি চাইলে আরো অন্যান্য স্ট্যান্ডার্ড ভাবে বোঝাতে পারি। আমি যেমন তোমাদের 11 12 দাদাদেরকে বোঝাই, বিএ ক্লাসে যারা পড়তে আসে ওদেরকে বোঝাই, তার মানে কি আমি ওদেরকে এরকম, ওদের আবার শেখানোর পদ্ধতিটা আলাদা। তো ওই জন্য এটা কিন্তু সবাই, এটা দুর্বলরাও শিখতে পারবে, সবলরাও শিখতে পারবে। ওকে, কি বুঝতে পারলি তো? আচ্ছা তাহলে আমি কি খেতে পারছি, হোয়াট, হোয়াট বলো বলো, বলতে হবে, না বললে হবে না, বললে একটু জোরে বলো, জোরে বলো। বলো হোয়াট ক্যান আই বি ইটিং। বলো আমি কি খেতে পারছি, আমি আম খেতে পারছি।
আই ক্যান বি ইটিং ম্যাঙ্গো। আমি কোথায় খেতে পারছি? হোয়ার, তাহলে হোয়াটের জায়গায় হোয়ার, হোয়ার মানে কোথায়। হোয়ার ক্যান আই বি ইটিং? আমি বাড়িতে খেতে পারছি। আই ক্যান বি ইটিং অ্যাট হোম। বাড়িতে হোমের আগে অ্যাট দেবো, আর হাউস বলে ইন দ্য হাউস, ইন দ্য হাউস বলবো। বলো আমি বাড়িতে খেতে পারছি, আই ক্যান বি ইটিং অ্যাট হোম। ক্লিয়ার? আমি কিভাবে খেতে পারছি? হাউ ক্যান আই বি ইটিং? বলো আমি কিভাবে খেতে পারছি? হাউ ক্যান আই বি ইটিং? আমি কিভাবে খেতে পারছি? হাউ ক্যান আই বি ইটিং? বলো আমি কিভাবে খেতে পারছি? হাউ ক্যান আই বি ইটিং? আমি চামচ দিয়ে খেতে পারছি। আই ক্যান বি ইটিং, কি বলবো, বাই না উইথ? উইথ, উইথ আ স্পুন। বলো আই ক্যান বি ইটিং উইথ আ স্পুন। বলো আই ক্যান বি ইটিং উইথ আ স্পুন। আমি কখন খেতে পারছি? তাহলে হোয়েন ক্যান আই বি, বলতে হবে বন্ধুরা, না বলে কিন্তু হবে না। আমি তোমাদেরকে বলছি, বলতে হবে। মুখগুলো কেন সাইলেন্ট? লাঠি আছে, লাঠি দে তো, স্কেলটা একজনকে বাড়ি দেবো যদি না বলে। ওকে জোরে বলবে, জোরে বলবে। বলো আমি কিভাবে খেতে পারছি? আওয়াজই নাই রে, এতগুলো মেয়ে চিল্লা রে, বল চিল্লাতে হবে রে। বলো আমি কিভাবে খেতে পারছি? হাউ ক্যান আই বি ইটিং? হাউ ক্যান আই বি ইটিং? আমি কখন খেতে পারছি? হোয়েন ক্যান আই বি ইটিং? বলো হোয়েন ক্যান আই বি ইটিং? আমি 10টার সময় খেতে পারছি। আই ক্যান বি ইটিং অ্যাট 10 AM। আমি 11টার সময় খেতে পারছি। আই ক্যান বি ইটিং অ্যাট 11 AM। দেখো আমি যেভাবে দিবানা হয়ে গেছি ইংলিশের পেছনে, আমি যেভাবে পাগলের মতো বলতেছি, তোমাদেরকেও পাগলের মতো বলতে হবে, লিখতে হবে, তবে না তোমরা শিখবে। নাহলে কেমন করে শিখবে? কে বলবে যে আমি শেখাবো? কোনো টিচার কি বলতে পারবে? Is there anyone? Is there anyone? Is there any teacher that who can say that I am teaching you? No, nothing can be taught. Everything is to be learned. কিছুই শেখা যায় না, সবকিছু শিখে নিতে হয়। জাস্ট আমি আজকে তোমাদেরকে হেল্প করলাম, শিখতে তোমাকেই হবে। শেখাচ্ছি আমি, শিখতে তোমাকে হবে। ক্লিয়ার? এইভাবে এই জায়গাটা তোমরা বিভিন্ন ডব্লিউএস কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করবে বা বাক্য তৈরি করবে। ওকে ক্লিয়ার? এবার আমি কি খেতে পারছি না, তাহলে কি বলবো? হোয়াট ক্যান আই নট? বলো হোয়াট ক্যান আই নট বি ইটিং? বলো আমি কি খেতে পারছি না? হোয়াট ক্যান আই নট বি ইটিং? আমি কি খেতে পারছি না? হোয়াট ক্যান আই নট বি ইটিং? তুমি কি খেতে পারছো না? হোয়াট ক্যান ইউ নট বি ইটিং? বলো তুমি কি খেতে পারছো না? হোয়াট ক্যান ইউ নট বি ইটিং? কে খেতে পারছে? হু ক্যান বি ইটিং? কে খেতে পারছে? হু ক্যান বি ইটিং? বলো কে খেতে পারছে? হু ক্যান বি ইটিং? আমি খেতে পারছি। আই ক্যান বি ইটিং। কারা খেতে পারছে? হু, তবু হু। কারা খেতে পারছে? হু ক্যান বি ইটিং? হু ক্যান বি ইটিং? যদি বলি কারা কারা খেতে পারছে, হু অল, তখন অল লাগাতে হয়, ডব্লিউএইচ এর পরে একটা অল লাগাতে হয়। কারা কারা যাচ্ছে, কারা কারা খাচ্ছে, তখন হু অল। হোয়েন অল, হাউ অল, ওটা এ ডবল অল, তারপরে মোডাল ভার্ব দেওয়া যায়। তো ওটা আমরা পরের কোনো ক্লাসে শিখবো। আচ্ছা, কে যেতে পারছে না? কে খেতে পারছে না? হু ক্যানট বি ইটিং। তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম তুমি একটি করে ভার্ব নিয়ে কিভাবে একসাথে সবটাই প্র্যাকটিস করতে পারো। পারো কি পারো না? ইউ ক্যান প্র্যাকটিস, ইউ ক্যান প্র্যাকটিস, হ্যাঁ, টেকিং ওয়ান বাই ওয়ান ভার্ব। একটি একটি করে ভার্ব নিয়ে তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারো। এবার তুমি যদি প্লেইং নাও, তুমি নিজে নিজে বলো আমি খেলতে পারছি, আই ক্যান বি প্লেইং। আমি খেলতে পারছি না, আই ক্যানট বি প্লেইং। আমি কি খেলতে পারছি? ক্যান আই বি প্লেইং? হ্যাঁ আমি খেলতে পারছি। ইয়েস আই ক্যান বি প্লেইং। না আমি খেলতে পারছি না, নো আই ক্যানট বি প্লেইং। আমি কি খেলতে পারছি? হোয়াট ক্যান আই বি প্লেইং? আমি ফুটবল খেলতে পারছি, আই ক্যান বি প্লেইং ফুটবল। তুমি কি খেলতে পারছো? হোয়াট ক্যান ইউ বি প্লেইং? তুমি ফুটবল খেলতে পারছো, ইউ ক্যান বি প্লেইং ফুটবল। আমি কি খেলতে পারছি না? ক্যান আই নট বি প্লেইং? হ্যাঁ আমি খেলতে পারছি, ইয়েস আই ক্যান বি প্লেইং। আমি কিভাবে খেলতে পারছি? হাউ ক্যান আই বি প্লেইং? আমি কিভাবে খেলতে পারছি? হাউ ক্যান আই বি প্লেইং? আমি পা দিয়ে খেলতে পারছি, আই ক্যান প্লেইং উইথ, কি বলবো, লেগ। আই ক্যান প্লেইং উইথ লেগ। আই ক্যান প্লেইং, আই ক্যান প্লেইং না আই ক্যান বি প্লেইং? ইয়েস আই ক্যান বি প্লেইং উইথ লেগ। আমি পা দিয়ে খেলতে পারছি, আমি পা দিয়ে খেলতে পারছি। ক্লিয়ার? ক্লিয়ার? এইভাবে তোমাকে দেখো প্র্যাকটিস করতে হবে। দেখো ব্রেনের ভিতরে যে অন্য কেউ ঢুকে আছে না, ওগুলো বের করো। ওই যে তোমাদের আসল ভূত যেগুলো ব্রেনের ভিতরে আছে না, ওগুলোকে বের করো। ফেসবুক, ইনস্টাগ্রাম, বয়ফ্রেন্ড, চ্যাট, চ্যাটিং, ব্যাটিং, রিপ্লাই, ওগুলো বের করো। পাড়া প্রতিবেশী শুধু তোমার সফলতা দেখবে, তুমি পড়ছো পড়ছো এটা দেখবে না, তুমি তোমার সফলতা দেখবে, তোমার রেজাল্ট দেখবে, তুমি কি করতে পারলে ওটা দেখবে। তাই এই কথাগুলো মাথায় রাখবে। এখন যদি পড়াশোনাতে মন না দাও, ইন ফিউচার আর হবে না। যারা এখন রঙিন চশমা লাগিয়ে দেবে,
मैं हुडन तू है कौन যারা লাগাবে আর কি ইন ফিউচার রঙিন চশমাটা সাদা চশমা হবে। আর যারা এখন মেহনত করবে পরিশ্রম করবে তারা একদিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ডিসিপ্লিন মেনে পরিশ্রম করতে হবে। তো ওকে, আই হোপ তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে এইভাবেই প্র্যাকটিস করতে হবে। এবার তুমি প্লেইং নিলে তুমি রানিং নাও, যে আমি দৌড়াতে পারছি, আই ক্যান বি রানিং। তুমি দৌড়াতে পারছো, ইউ ক্যান বি রানিং। সে দৌড়াতে পারছে, হি ক্যান বি রানিং। তাহারা দৌড়াতে পারছে, দে ক্যান বি রানিং। এবার তুমি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এই জায়গাগুলোকে ভালো করে বেশি করে চর্চা করো, তাহলে তোমার আরো ফ্লুয়েন্সি বাড়বে, তোমার মুখের জড়তা কাটবে। আমি কিভাবে খেলতে পারছি, হাউ ক্যান আই বি প্লেইং। তুমি কিভাবে খেলতে পারছো, হাউ ক্যান আই বি প্লেইং। আমি কিভাবে খেতে পারছি, হাউ ক্যান আই বি ইটিং। আমি হাত দিয়ে খেতে পারছি, আই ক্যান বি ইটিং উইথ হ্যান্ড, উইথ মাই হ্যান্ড। চর্চা করো। কে কে খেতে পারছে, কে খেতে পারছে, হু ক্যান বি ইটিং। আমি খেতে পারছি, আই ক্যান বি ইটিং। কে যেতে পারছে, হু ক্যান বি গোয়িং। আমি যেতে পারছি, আই ক্যান বি গোয়িং। বলতে থাকো, বলতে থাকো, যতক্ষণ না বলবে শিখবে না, শিখবে না। ইউ ওয়ন্ট লার্ন আনটিল ইউ প্র্যাকটিস। মুখ দিয়ে যতক্ষণ না বলবে ততক্ষণ শিখতে পারবে। তোমাকে বলতেই হবে, বলতেই হবে। এভাবে তুমি বলো। আই হোপ আজকে এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমরা বারবার প্র্যাকটিস করো, একটা স্ক্রিনশট নিয়ে নাও আর খাতায় নোটস করো। এই ভার্বগুলো দিয়ে তোমরা চর্চা করো। আমি যেভাবে তোমাদের প্রসেস বলে দিলাম, চর্চা করো আর লেখো, কারণ এগুলো তোমাদের স্পিকিং এর ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এরপরে আমি নিয়ে আসবো ক্লাস 7। ততক্ষণে তোমরা 1 থেকে ক্লাস 6 পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করো। আই হোপ তোমরা অবশ্যই পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কমেন্টস করো ক্লাস কেমন লাগলো। ওকে, থ্যাংক ইউ।